হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওর সাথে। দেখো, আগেই ছেলেমেয়েরা পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসছে। সেই ভোর 5টার সময় পুষ্পাঞ্জলি হয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে সাজুগুজু করে ওর ঠাকুর দেখতে বেরাবে, তাই খাওয়া দাওয়া করেছি আজকে। আর এগুলো নিরামিষ পরোটা আর ঘুগনি এনেছি। তারপর দেখো মেয়েকে রেডি করে দিচ্ছি। মেয়ে কিন্তু ফুল রেডি। আমার মেয়ের সরস্বতী পুজোর লুকটা কেমন হয়েছে প্লিজ বন্ধুরা জানিও। আর আমার ভাসুর মেয়ে সবাই দেখো যে যার মতো করে রেডি হয়েছে। কতজন একসাথে বেরিয়ে যাবে বন্ধুরা দেখো। ওই দেখো একজন দাঁড়িয়ে আছে। সবাই যে যার মতো রেডি হয়েছে। হয়ে দেখো ওই দূরে দেখতে পাচ্ছ সবাই একে একে দাঁড়িয়েছে। আর এই দেখো আমার ছোট্ট সরস্বতী, এনা আমার নাতনি হয়। তারপর দেখো কতজন একসাথে কি সুন্দর একটা ছবি তুলে নিলাম। তারপর ওদেরকে বের করে দিয়েছি, ওরা বেরিয়ে গেছে। তারপর আমি একটু সাজুগুজু করি। সাজুগুজু সেভাবে জানি না, বাড়ির পাশে আমার দেখতে যাচ্ছি ডিস্টার্ব হচ্ছে। ছবিগুলো দেখো বেশ কিছু সাজিয়ে নিই। বৃষ্টি দেখাচ্ছে তাই না, ভিডিওটা খুব অস্পষ্ট দেখাচ্ছে। প্লিজ বন্ধুরা একটু মানিয়ে নিও। জানি না আমার এমনটা হয় না, ও কি হয়েছে ঠিক বুঝতে পারছি না। বোধহয় একটু ডাক্তার বাড়ি দেখাতে হবে ফোনটাকে, তাই না বন্ধুরা। তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো। আমি যাব, আমার ঝিয়ারি যাবে। ওই দিকে দেখো আমার মেয়েরা কিন্তু মেয়ে ঝিয়ারি সবাই বেরিয়ে পড়েছে। আর আমি, আমার নাতনি, আমার ভাসুর মেয়ে আমরা বেরিয়ে পড়লাম। দেখো দেখতে দেখতে একটা ঠাকুর প্যান্ডেলে চলে এসেছি। কত লোকজনের ভিড়টা দেখো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো। আর আজকে না সবাই ডুয়েট ডুয়েট ঘুরছে গো, সিঙ্গেল খুব কমই ঘুরছে। সবাই যে যার মতো করে ঘুরছে। আর একজনও না কিন্তু, সবাই ডুয়েট ডুয়েট ঘুরছে। আজকেই তো ছেলে মেয়েদের স্বাধীনতার দিন, তাই না। আজকেই তো ফুল এনজয়। আজকে সবার মানা, ফুল পারমিশন, যে যার মতো করে এনজয় করে যাচ্ছে। কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো। আর আমি তো দিনের বেলা এসেছি, লাইটিংটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আলপনাগুলো দেখো জাস্ট হয়েছে, তাই না। সাজানো তো জাস্ট হয়েছে, আলপনাগুলো খুব সুন্দর দেখাচ্ছে। আর রাত্রিবেলা আজকে আসতে পারবো কিনা ঠিক জানি না, আমার মেয়ের নাচের কম্পিটিশান আছে, তাই যাব। এই জন্য ভাবলাম এখন একটু দেখে আসি। যদি রাত্রিবেলা আসি কোনো প্যান্ডেলে যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ওইদিকে দেখো পুকুরে ফোয়ারা হচ্ছে। এটা বয়েজ স্কুলের মাঠে এসেছে। আর আমার বাড়ির পাশেই গার্লস বয়েজ পাশাপাশিই আছে। আমরা খুব একটা বেশি দূরে ঠাকুর দেখতে বেরাইনি এবছর। আর এখানে দেখো সবারই করি আহ্বান, বালি দিয়ে কারুকার্য করেছে, স্কুলের ছেলেরাই করেছে। আর চার সাইডে ফুলের স্টক দিয়ে কি সুন্দর দেখাচ্ছে, কি না লাগছে দেখতে। তারপর এটা দেখো বাণীচন্দন দেবীর দর্শন করিয়ে দিয়ে এটা কি মূর্তি এঁকেছে বলো তো, বালি দিয়েই সম্পূর্ণটা করেছে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এঁকেছে। তারপর ওই দূরে দেখো মঞ্চটা কি সুন্দর সাজিয়েছে দেখো, খুব সুন্দর দেখাচ্ছে। এটা অডিটোরিয়াম রুমের ভেতর হয়েছে, তাই লাইটিং দিনের বেলা হলেও লাইটিং হচ্ছে। কিন্তু কি সুন্দর থিমটা হয়েছে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা আজকের সরস্বতী পুজোর থিম আর প্রতিমা? আর বলার নেই বন্ধুরা, তোমরাই কমেন্ট করে বলো কেমন হয়েছে প্রতিমাটা। আমি আর কিছু বলছি না। তারপর চলে এলাম আর একটা প্যান্ডেল। এখানে জাস্ট ওয়াও, আরো অসাধারণ করে সাজিয়েছে। এটা হচ্ছে গার্লস স্কুল। আগেই তো বললাম গার্লস বয়েজ পাশাপাশি, খুব একটা দূরে যাই না। এটা না সন্ধ্যাবেলা এলে খুব সুন্দর দেখাচ্ছে। লাইটিংগুলো জ্বলতো, খুব ভালো লাগতো। লাইটিংগুলো এখন তো বন্ধ আছে, তাই তো তোমাদের সাথে দেখাতে পারলাম না।
কিন্তু দেখেই মনে হচ্ছে খুব সুন্দর দেখাতো, কিন্তু কি করব বলো, এখনই তো পুজোর সময় মানেই কম্পিটিশান, আর আমার মেয়েকে তো কম্পিটিশানে এখন রোজ নিয়ে যেতে হচ্ছে, তাই সবার সাথে ঠিকঠাক কথা বলতে পারছি না, সময় দিতে পারছি না, কারো ভিডিও ঠিকঠাক ওয়াচ করতে পারছি না, নাইটে যে ঢুকতে আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। প্লিজ বন্ধুরা সবাই তোমরা একটু মানিয়ে নিও। কি করবো বলো, এই পুজোর সিজনটা চলে গেলে না অতটা চাপ থাকবে না, তখন আবার সব সেভাবে যেমন ভিডিও দেখতাম দেখুন। তারপর দেখো দেবীর দর্শনটা তোমাদেরকে করিয়ে দিলাম। আর যেহেতু গার্লস স্কুল ব্যারিগেড দিয়ে না ঘিরে রেখেছে, ওইদিকে ছেলেরা আছে, এইদিকে মেয়েরা আছে, মাঝে ঠাকুর, আর এইদিকে বাগানটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আজকে দেখো যে যার মতো করে সেলফি করছে, বলছি না আজকে ফুল এনজয় আজকের দিনটা। ছেলেগুলো মেয়েগুলো যে যার মতো করে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, তাই না? সবাই জোর জোর করে ঘুরছে। কি বলছি না আজকেই এনজয়ের দিন। ফুল বাগানটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তোমাদের সরস্বতী পূজা কেমন কাটলো প্লিজ বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও। তারপর এবার আমরা পুজো প্যান্ডেল দেখে আমরা বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে দেখি কি ভিড়, রোডে তো পুরো 10 মিনিট 15 মিনিট পুরো জাম, দাঁড়িয়েই আছে। যারা বাইক নিয়ে সাইকেল নিয়ে আছে না তারা পাশ কাটতেই পারছে না। আমরা যেহেতু হেঁটে গিয়েছিলাম বাড়ির সামনে, আমরা কিন্তু চলে এসেছি। আমরা এবার বাড়ি যাব। আর আজকে বাড়িতে রান্না হয়নি, সরস্বতী পুজো উপলক্ষে পাড়াতে খাওয়ার নিমন্ত্রণ আছে, তাই বাড়ি এসে আবার চেঞ্জ করে, যেহেতু পাড়াতে আবার চেঞ্জ করে সবাই মিলে আমাদের সপরিবার যাচ্ছি। দেখুন আমার ভাসুর মেয়ের ওইটা বিয়ে হয়ে গেছে, আর ওই একটা ভাসুর মেয়ে যাচ্ছে, আর আমার মেয়ে যাচ্ছে, ছেলে যাচ্ছে, বড়দি ভাই মেজদি ভাই সবাই যাচ্ছি আমরা একসাথে, ফুল পরিবার বলতে পারো। চলো দেখতে থাকো বন্ধুরা। তারপর দেখতে দেখতে আমরা চলে এসেছি, আর এসে দেখছি যেহেতু এই সবে পঙ্গল উঠেছে, আমরা বসেই পড়ি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। প্রথমে পাতা দিয়ে দিয়েছে, তারপর প্রসাদ, তারপর লবণ নেবু, তারপর দিয়েছে সাদা ভাত, তারপর দিয়েছে শুক্তো। দেখো আলু ভাজাটা না দিতে ভুলে গিয়েছিল, তারপর আলু ভাজা দিয়ে গেল, আর মুগ ডাল দিয়ে গেল, যেহেতু আজকে নিরামিষ রান্না। তারপর কি দিয়ে গেল, কুমড়োর তরকারি, তারপর দিয়ে গেল এঁচড়, এঁচড়ের পরে শেষ পাতে দিয়ে গেল চাটনি, তারপর পায়েস, মিষ্টি, পাঁপড়। মুখ শুদ্ধিটা তোমাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু আমি নিজেই ভিডিও করছি। তারপর টেস্ট করে সন্ধ্যাবেলা মেয়েকে যখন নাচে নিয়ে যাই, একটা ঠাকুর দর্শন তোমাদের আবারও করিয়ে দিলাম। এখানের প্যান্ডেলটা যা আজকে যত কটা প্যান্ডেল দেখছি সবগুলো না অসাধারণভাবে সাজিয়েছি। তোমাদের কেমন লাগলো? তো ভিডিওটা পুরো করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, বাই।